যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিনা বিচারে আটকে রাখার কঠোর নীতি অবৈধ ঘোষণা করেছে নিউ ইয়র্কের ফেডারেল আপিল আদালত। আদালতের রায় অনুযায়ী জামিনের সুযোগ না দিয়ে অভিবাসীদের ঢালাওভাবে বন্দি রাখা আইনের ভুল ব্যাখ্যা। ট্রাম্পেরই নিয়োগ দেওয়া বিচারক জোসেফ বিয়াঙ্কো এই নীতিকে অমানবিক বলে সতর্ক করেছেন। এই রায়ের ফলে এখন থেকে হাজার হাজার অভিবাসী জামিনে মুক্তির আইনি সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ঢালাওভাবে আটকে রাখার কঠোর নীতিতে বড় ধরনের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্কের একটি ফেডারেল আপিল আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, বিনা বিচারে বা জামিনের সুযোগ না দিয়ে অভিবাসীদের আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের এই নীতিকে আইনের ভুল ব্যাখ্যা হিসেবে বর্ণনা করেছেন আদালত। নিউ ইয়র্ক ভিত্তিক ইউএস কোর্ট অফ আপিলসের 3 বিচারকের একটি প্যানেল সর্বসম্মতিক্রমে এই রায় প্রদান করেন। রায়ে বলা হয়, 1996 সালের একটি পুরনো আইনের অপব্যাখ্যা দিয়ে প্রশাসন এমন এক নীতি চালু করেছিল যার মাধ্যমে সাধারণ অভিবাসীদেরও জামিনহীন আটকে রাখা হচ্ছিল। মজার বিষয় হলো, এই প্যানেলের নেতৃত্ব দিয়েছেন খোদ ট্রাম্পেরই নিয়োগ দেওয়া বিচারক জোসেফ বিয়াঙ্কো। তিনি তার রায়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের এই অবস্থান অভিবাসন ব্যবস্থায় ভয়াবহ অস্থিরতা তৈরি করবে এবং অসংখ্য পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেবে। প্রশাসনের দাবি ছিল, যারা বর্ডার দিয়ে ঢুকছে বা যারা আগে থেকেই আমেরিকায় আছে সবাইকে জামিনহীন আটকে রাখা আইনগতভাবে বৈধ। কিন্তু আদালত এই যুক্তি খণ্ডন করে জানিয়েছেন, যারা বছরের পর বছর আমেরিকায় বসবাস করছেন এবং যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই তাদের এভাবে আটকে রাখা মৌলিক মানবিকতা এবং সংবিধানের পরিপন্থী। মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে অভিবাসীদের জন্য এক বিশাল জয় হিসেবে দেখছে। এর ফলে এখন থেকে হাজার হাজার অভিবাসী তাদের মামলার শুনানি চলাকালীন জামিনে মুক্তি পাওয়ায় আইনি সুযোগ পাবেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে এই আইনি লড়াই এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।